কিছু ডকুমেন্ট রেডি করা লাগবে, আগে থেকে প্রিপেয়ার করে রাখিও। এক নাম্বার, বাবা মার যারা হচ্ছে ইনকাম করে তোমার ফ্যামিলিতে তাদের ট্যাক্স রিটার্নের কাগজ। সেকেন্ডলি, ওরা যে কোম্পানিতে জব করে ওখানের এমপ্লয়ার থেকে একটা ইনকাম স্টেটমেন্ট পেপার। থার্ডলি, তোমার ক্লাস 9 থেকে 12 পর্যন্ত রেজাল্টের শিট গুলা, ফাইনাল ইয়ার, মানে মিড ইয়ারলি লাগবে না, জাস্ট ফাইনাল গুলা। এরপরে হচ্ছে সিএসএস প্রোফাইল অথবা ইসফা, এটা ফিল আপ করা লাগে। মানে হচ্ছে তোমার তুমি এই যে আমি বলছিলাম যে তুমি তোমার ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট সাবমিট করবা, সাবমিট করার ওয়ে হচ্ছে সিএসএস প্রোফাইল অথবা ইসফার মাধ্যমে। এবং ইসকফ নামে আরেকটা ডকুমেন্ট হচ্ছে অনেকগুলো কলেজ খুঁজে, এটা হচ্ছে বেসিক্যালি তোমার ব্যাংকের লাইক স্টেটমেন্ট দেখানো যে এখানে এই টাকাটা তোমার তোমার কাছে আসলে এই টাকাটা আছে, এটা দেখানোর জন্য একটা স্টেটমেন্ট, এখানে একটা ব্যাংক কর্মকর্তার সিগনেচার লাগে। সো এটাও হচ্ছে যদি কলেজ চাই তাহলে ফিল আপ করবা। এগুলো এখন লাগবে না। ফার্স্ট তিনটা জিনিস এখন থেকে রেখে দেওয়া ভালো: ট্যাক্স রিটার্ন, ইনকাম স্টেটমেন্ট, স্প্রেডশিট। সেকেন্ডলি, এই যে আমরা আবার এই ফিগারে ব্যাক করলাম, গেটিসবার্গ কলেজের ডেমনস্ট্রেটেড ইন্টারেস্ট এখানে একটা বিগ পার্ট। সো আমি রিজনটা বলি ওয়াই বিগ পার্ট। বেসিক্যালি হচ্ছে দেখবো হচ্ছে এই যে ইউএস তে কলেজের র্যাঙ্কিং করে বা পুরো ওয়ার্ল্ডে কলেজের র্যাঙ্কিং করে। এই র্যাঙ্কিং একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ইয়েল্ড রেশিও। হোয়াট ইজ ইয়েল্ড রেশিও? সাপোজ একটা কলেজ, ধরো হার্ভার্ড, এক বছরে 100 জনকে অ্যাকসেপ্ট করছে, এর মধ্যে অনলি 80 জন ভর্তি হয়েছে, তার মানে হার্ভার্ডের ইএল রেট 80%। আবার সেম ভাবে ধরো গেটিসবার্গ 100 জনকে অ্যাকসেপ্ট করছে, অনলি 20 জন ভর্তি হয়েছে ওর মধ্যে, ওর ইএল রেট 20%। যেই ভার্সিটির ইএল রেট কম ওর র্যাঙ্কিং ড্রপ করে বেশ ভালো রকম। সে কারণে ভার্সিটি করে কি, একটা ভালো প্রোফাইল দেখলে মনে হয় যে আচ্ছা একে আমি অন্য কোনো কলেজ নিয়ে নিবি, আমি একে নিব না। ঠিক আছে, তো এই যে লুপটা, ওকে আলটিমেটলি বুঝাইতে হয় যে আমি আপনার এখানে আসতে খুবই আগ্রহী, আমি আপনার এখানে আসবো, আসলে পড়বো আপনার এখানে। এই পোর্শনটাই ডেমনস্ট্রেটেড ইন্টারেস্ট। এবং যখন তুমি এফোর্ট দিবে একটা ভার্সিটির জন্য, অনেক সে বুঝবে যে তুমি আসলে ওর প্রতি জেনুইনলি ইন্টারেস্টেড। এবং তখন সে ভাববে যে আচ্ছা প্যারা নাই, ওর প্রোফাইল ভালো অ্যান্ড হি ইজ ইন্টারেস্টেড অর শি ইজ ইন্টারেস্টেড ইন মি, আমি এখানে নিলে আমার ইএল রেশিও কমবে না। এবং সে তখন তোমাকে এক্সএমএস লেটার পাঠাবে। অ্যাপার্ট ফ্রম দিস, তোমার, আমি তোমাকে একটা সিম্পল এক্সাম্পল দিই। আমি যেটা ম্যাথমেটিক্স ক্লাস নিতাম, তো আমার সাথে হচ্ছে জাওয়াদ আহমেদ চৌধুরী ক্লাস নিত, আমরা একসাথে ক্লাস নিতাম। তো হচ্ছে ও হচ্ছে আইএমওতে, তার ব্রোঞ্জ ছিল, সিলভার ছিল, লাস্টে গোল্ড পাইছে। তো গোল্ড পাওয়ার পর সে এমআইটিতে গেছে। এর আগে তার ব্রোঞ্জ সিলভার ছিল। অ্যাপার্ট ফ্রম দিস, সে ফিজিক্স অলিম্পিয়াডে ন্যাশনালে প্রাইজ জিতছে, ম্যাথ অলিম্পিয়াডে ন্যাশনাল চ্যাম্পিয়ন অনেকবার, এপিএমওতে তার প্রাইজ আছে, আইজিওতে প্রাইজ আছে, লটস অফ থিংস, কেমিস্ট্রি অলিম্পিয়াডে সে ন্যাশনাল প্রাইজ পাইছে, মান করছে, ডিবেট করছে, ভেরি গুড প্রোফাইল। সে কোথাও চান্স পায় নাই ওই সময়ে। লাইক যেখানে যেখানে অ্যাপ্লাই করছে অনেক রিজেকশন খাইছে। And কথা হচ্ছে উইথ দিস প্রোফাইল ও কেন রিজেক্ট খাচ্ছে বা ও কেন রিজেক্টেড হচ্ছে, এর কারণ ছিল হচ্ছে যে মানে হয়তো মানে এই যে জিনিসটা, এই যে লুপটা, যে হয়তো বা সে টু সাম এক্সটেন্ট ইন্টারেস্ট শো করে না অত বেশি, বা হয়তো কলেজ ফিল করছে যে সে হয়তো অন্য কোথাও চলে যাবে। উইথ ভেরি এক্সেপশনাল প্রোফাইল অনেক কাছে চান্স পায় না কোথাও। আমার আরেকজন ফ্রেন্ড আছে মামনুন সিয়াম, যখন কাইস্টে পড়ে, ওরও আলটিমেটলি হচ্ছে কোথাও থেকে হয় নাই। সে আইওয়াইতে সিলভার মেডালিস্ট। সো ইয়া, থিংস হ্যাপেন। সো এই যে জিনিসটা, ইন্টারেস্ট শো করা টু সাম এক্সটেন্ট অনেক ইম্পর্টেন্ট, যে তোমার অনেক ভালো প্রোফাইল আছে। এবং যেটা হয় যে অনেক ভালো প্রোফাইল থাকলেই দেখা যায় যে হয়তো ওর কাছে ইন্টারেস্ট শো করার সময়টা সে খুঁজে বের করতে পারে না। লাগে, দরকার আছে জিনিসটার। এবং যারা কনসিডার করে, এই ইন্টারেস্টটা কনসিডার করা মানে হচ্ছে সব তোমার এভরিথিং ট্র্যাক করতেছে। তোমার ফেসবুক অ্যাক্টিভিটি, তোমাদের ফেসবুকে লাইক দাও কিনা, দে আর ট্র্যাকিং এভরিথিং। তুমি ওদের ফেসবুকে লাইক দাও কিনা, তারপর হচ্ছে তুমি ওদের ইউটিউবে কমেন্ট করতেছো কিনা, তুমি ওদের ইউটিউবে সাবস্ক্রাইব করা কিনা, তুমি ওয়েবসাইটে কতক্ষণ ধরে সময় কাটাচ্ছ, দে আর ট্র্যাকিং এভরিথিং। সো এটা করার জন্য কিছু টিপস আছে আমার। এক, সব থেকে বেস্ট হচ্ছে আর্লি অ্যাপ্লাই করা। আর্লি অ্যাপ্লাই করলে বুঝে যে সে আমার প্রতি ইন্টারেস্টেড। সবসময় ইডি করা লাগবে এমন কথা নাই, ইএ করলেও বুঝে যে সে আমার প্রতি ইন্টারেস্টেড, কারণ সে অন্য কোথাও অ্যাপ্লাই করার আগে আমার কাছে করছে, কলেজ ফিল করে। সেকেন্ডলি, তোমার কাউন্সিলরকে মেইল করবা যে তুমি কোত্থেকে অ্যাপ্লাই করতেছো, কি নিয়ে পড়তে চাচ্ছ এন্ড এভরিথিং, একটা ইন্ট্রো মেইল অ্যাপ্লাই করবা। থার্ডলি, তুমি যেই জায়গায় যেই ডিপার্টমেন্টে পড়তে যাচ্ছ ওই ডিপার্টমেন্টের কোনো প্রফেসরকে বা কোনো স্টুডেন্টকে মেইল করবা যে ইউ ওয়ান্ট টু সিট অ্যান্ড টক উইথ দেম অ্যাবাউট দ্য ডিপার্টমেন্ট, ইউ আর ভেরি ইন্টারেস্টেড। এবং জাস্ট মানে ইউ আর ভেরি ইন্টারেস্টেড, এটা বলা হচ্ছে কাইন্ড অফ কাউকে হাই বলার মতো। বলো
কিসে কিসে ইন্টারেস্টেড, কি কি তোমার ভালো লাগছে, এবং তুমি এটা নিয়ে কি কি কাজ করছো, দেন দে উইল অলসো বি ইন্টারেস্টেড যে আচ্ছা ইজ এ নাইস গাই, মনে হচ্ছে হি উইল বি ফান, কাজ করে মজা পাওয়া যাবে ওর সাথে। থিংস লাইক দিস। আমি অনেকগুলো ভার্সিটিতে ইভেন ক্লাস করছি অনলাইনে বসে বসে, রিড কলেজে ক্লাস করছিলাম বসে বসে, লিটারেচারের ক্লাস করছিলাম। সো ওখানে হচ্ছে ইন্টারেক্টিভ ক্লাস ছিল, একটা কবিতা পড়তেছিল সবাই এন্ড সবাই নিজের ইন্টারপ্রিটেশন দিচ্ছিল। So আমিও হচ্ছে তখন আমার ইন্টারপ্রিটেশন দিচ্ছি, তো এরকম অনেক কিছু করছি বসে বসে। অনেক মিটিং করছি অনেকের সাথে, অনেক কাউন্সিলের সাথে ওয়ান টু ওয়ান কথা বলছি, ডু অল দিস। এরপর প্রত্যেক কলেজে একটা মেইলিং লিস্ট আছে, লাইক হচ্ছে তুমি ওখানে সাইন আপ করে তোমাকে হচ্ছে ওরা মেইল পাঠাবে প্রত্যেক সপ্তাহে একটা করে, সাইন আপ দেয়ার। অ্যান্ড ওরা মেইল পাঠালে ক্লিক দেয়ার, ক্লিক ইন এভরি লিঙ্ক, স্ক্রল কিছুক্ষণ করবা, দেখবা কিছুক্ষণ, পড়ার দরকার নেই, জাস্ট কিছুক্ষণ স্ক্রল করবা, জাস্ট হুদাই ঢুকে গেছো তুমি তাই, এবং দেখানোর জন্য তুমি এখানে 1 মিনিট ছিলা, ইউ আর ইন্টারেস্টেড ইন দ্য কন্টেন্ট দে আর সেন্ডিং ইউ। এটা হচ্ছে ডেমনস্ট্রেটেড ইন্টারেস্ট। এবং আরো অনেকভাবে করা যায়, লটস অফ থিংস, আরো অনেক ওয়ে আছে। যারা আমার মেন্টরশিপে থাকে ওদেরকে আমি আরো অনেক কিছু করাই, জাস্ট অনলি দিস ডেমনস্ট্রেটেড ইন্টারেস্ট, দিস ওয়ার্কস লাইক আ গুড থিং টু। এবং অনেক জায়গায় দেখবে এটা ইম্পর্টেন্ট দেওয়া, অনেকে ভালো মতো কাউন্ট করে। ইন্টারভিউ, ইন্টারভিউ শিডিউল করা যায় এবং শিডিউল শেষ হয়ে যায়, চেষ্টা করবা ওয়েবসাইটে ঢুকে আগে ভাগে ইন্টারভিউ শিডিউল করে নাও, এবং ইন্টারভিউ শিডিউল করলে অ্যাটেন্ড করার, ডোন্ট মিস দ্যাট। এবং একটা গুগল ক্যালেন্ডার মেনটেন করবা, যে হচ্ছে টু কিপ ট্র্যাক অফ অল দিস থিংস, যে কবে কোন কলেজের ইন্টারভিউ, যাতে হচ্ছে ওভারল্যাপ হয়ে না যায়, এটা খুব কমন। এবং হচ্ছে দেখা যাবে যে হচ্ছে লাইক ওদের যে দুপুরের টাইমটা, এখানে সেটা রাত হয়ে গেছে, ভোর 5টা ভোর 4টা, দেখা যাচ্ছে তুমি দুইটা সাইন আপ করছো, দুইটাই ভোর 4টা বাজে। এটা না হওয়ার জন্য ডু মেনটেন এ গুগল ক্যালেন্ডার, ইট হেল্পস আ লট। এবং ইন্টারভিউতে একটা কোয়েশ্চেনের আনসার ভালো মতো রেডি করে নিয়ে যাবা, টক অ্যাবাউট ইউর সেলফ, গিভ এ নাইস ইন্ট্রোডাকশন অ্যাবাউট ইউর সেলফ, মানুষ তোমাকে নিয়ে কি ভাবে, তুমি তোমাকে নিয়ে কি ভাবো, এক সুন্দর করে বলবা, আশেপাশে জিনিসপত্র রেডি রাখবা দেখানোর জন্য ইন্টারভিউতে, হেল্পস আ লট। রেজিউমে 1 পেজের, ডোন্ট মেক ইট লাইক এ সিভি, ছবি অ্যাড করবা না। প্রফেশনাল রেজিউমে লেখার অনেক টিপস আছে, জাস্ট আমার গুলা বললাম, ছবি অ্যাড করবা না, 1 পেজের রাখবা। এরপরে কিছু অ্যাডভান্স পার্ট, ভিডিও এসে সাবমিট করা যায় পোর্টালের মধ্যে, লাইক তুমি ভিডিও এসে সাবমিট করতে পারবা, 2 মিনিটের বা 1 মিনিটের, তুমি কথা বলতেছো, তুমি হচ্ছে একটু ইউটিউবে সার্চ করলে পাবা যে সাপ্লিমেন্টাল ভিডিও আছে, দেখবো অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাইছে। ট্রাই টু মেক ওয়ান অফ ইউর, স্পেশালি ব্রাউন ইউনিভার্সিটি হচ্ছে খুব দেখতে পারে এই জিনিসটা, বা আরো অনেকগুলো ভার্সিটি যারা হচ্ছে এরকম ভিডিওসে পছন্দ করে, এবং ওদের ওখানে আপলোড করার অপশন থাকে, একটা বানায় রাখলে অনেক জায়গায় আপলোড করা যায়। এবং লাস্টের দিকে গিয়ে তাড়াহুড়াই এটা বানানোর সময় থাকে না, এগুলো আসলে করলে আগে ভাগে প্রেপ নিয়ে করা উচিত। অ্যান্ড অলসো দেয়ার ইজ এ থিং কল্ড প্রায়োরিটি ডেডলাইন। ধরো একটা ইউনিভার্সিটির রেগুলার ডেডলাইন জানুয়ারি 15, রেগুলার হচ্ছে এটা। অ্যান্ড আবার সেম ভার্সিটির হয়তো বা একটা প্রায়োরিটি ডেডলাইন আছে, এটা হচ্ছে 8 তারিখ, সে 8 তারিখে যারা অ্যাপ্লাই করতেছে ওদেরকে প্রাধান্য দেয়, এটা কোথাও লেখা নাই। মানে এটা হচ্ছে ধরো তোমার এই যে কিছু কিছু এজেন্সি যারা আছে দে নো অ্যাবাউট দিস প্রায়োরিটি ডেডলাইন্স, তারপর হচ্ছে ধরো তোমার তুমি ওদের সিডিএস ঘাটলে মাঝে মধ্যে পেয়ে যাওয়া প্রায়োরিটি ডেডলাইন। তো এই যে জিনিসগুলা, ট্রাই টু গেট টু নো অ্যাবাউট দিস, যে হচ্ছে মানে রেডিটে খুঁজে পাবা হয়তো বা প্রায়োরিটি ডেডলাইন লিখে জিনিসপত্র, যে কোনটা আসলে কবে, এবং এর আগে ট্রাই করবে অ্যাপ্লাই করার, মানে ওর ডেডলাইন 15 তারিখ দেওয়া, বাট ট্রাই টু অ্যাপ্লাই বিফোর দ্য প্রায়োরিটি ডেডলাইন। এপিডি নিয়ে কথাবার্তা বলছি, জাস্ট গিভ ইংলিশ ডুওলিঙ্গো টেস্ট। আর এই যে কোহারেন্ট প্রোফাইল বিল্ডিং, দিস ম্যাটার্স আ লট। তুমি সেম টপিক নিয়ে কমন অ্যাপে সাপ্লিমেন্ট সবকটা কথা বলার দরকার নাই, টক অ্যাবাউট ডিফারেন্ট থিংস, বাট খুব বেশি ডিফারেন্ট না, যাতে পুরোটাকে একটা সুতায় গেঁথে মালা একটা বানানো যায়, তুমি হচ্ছে সেই মালাটা। ট্রাই টু বিল্ড এ মালা আউট অফ অল দিস লিটল পার্টস অ্যান্ড ট্রাই টু ক্রাফট ইট প্রপারলি। ঠিক আছে, তাহলে হচ্ছে সব থেকে ভালো হবে।